ডিএ মামলায় বড় জয় রাজ্য সরকারি কর্মীদের। রাজ্যকে এখনই 25% ডিএ দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের তরফ থেকে। প্রথম কিস্তির টাকা মেটাতে হবে 6 মার্চের মধ্যে। অবসরপ্রাপ্তরা বকেয়া ডিএ পাবেন জানিয়েছে সুপ্রিম কোর্ট। 15 মে 2026-এর মধ্যে বকেয়া ডিএ নিয়ে সিদ্ধান্ত নেবে কমিটি, মানে বাকি 75% নিয়ে। কিভাবে এই বকেয়া ডিএ মেটাবে রাজ্য, সিদ্ধান্ত নেবে এই বিশেষ কমিটি। জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। জ্যোতির্ময়, এখনো পর্যন্ত মূল পয়েন্টগুলো যদি একবার বলো। দেখো, যে নির্দেশ এর আগে সুপ্রিম কোর্ট দিয়েছিল, অর্থাৎ 25% ডিএ মিটিয়ে দিতে হবে, এক্ষেত্রে সুনির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে যে 6 মার্চের মধ্যে এই 25% ডিএ মিটিয়ে দিতে হবে, অর্থাৎ ফার্স্ট ইনস্টলেশন। এর পরবর্তী ক্ষেত্রে যে বাকি ডিএ রয়েছে তা নিয়ে রাজ্য সরকারের বক্তব্য যে রাজ্যে আর্থিক সংকট রয়েছে, রাজ্যের কোষাগারে টাকা নেই। এই দাবি কতটা যুক্তিসঙ্গত তা খতিয়ে দেখার জন্য প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। যে কমিটির কাজ হবে তারা এই সামগ্রিক দাবিটাকে খতিয়ে দেখবে, রাজ্যের আর্থিক পরিস্থিতি খতিয়ে দেখবে, তার নিরিখে কত শতাংশ ডিএ দেওয়া সম্ভব, কিভাবে ডিএ দেওয়া সম্ভব, সেই প্রত্যেকটা বিষয়ে তারা রেকমেন্ডেশন দেবে। আর এর পরবর্তী ক্ষেত্রে একেবারে 15ই মে পরবর্তী শুনানি, সেই 15ই মের শুনানিতে একটি কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিতে হবে। কি সেই কমপ্লায়েন্স রিপোর্ট? তা হচ্ছে যে নির্দেশ রাজ্য সরকারকে দেওয়া হয়েছে যে ফার্স্ট ইনস্টলেশন মিটিয়ে দিতে হবে মার্চের মধ্যে, সেই 25% বকেয়া ডিএ দেওয়া হয়েছে কিনা। 2008 সাল থেকে যাবতীয় এরিয়ার ক্লিয়ার করে দিতে হবে, অর্থাৎ যারা এক্ষেত্রে রিটায়ার্ড এমপ্লয়ি তারাও এক্ষেত্রে তাদের ডিএ পাবেন। এবং কয়েকটি বিষয় নিয়ে কিছুটা সমস্যা থেকে যাচ্ছে, তা হচ্ছে যে প্রশ্ন উঠছে যে ডিএ কি ফান্ডামেন্টাল রাইট, এই বিষয়টি নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। আপাতত যে অপারেটিভ পার্ট আমরা পাচ্ছি তাতে সুপ্রিম কোর্ট বলছে যে যেহেতু কোনো পক্ষই এই বিষয়টি নিয়ে আর্গু করেনি, তাই আপাতভাবে তারা এই বিষয়টি সম্পর্কে কোনো সিদ্ধান্ত নেননি, অর্থাৎ সেটা বিচার্য ছিল না। ফলত ডিএ মৌলিক অধিকার কিনা সেই বিষয়ে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত বা কোনো এই বিষয়টি বিচার্য হলো না। কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে একেবারে জাজমেন্টের অর্ডার কপির জন্য, এবং আইনজীবীরাও তারা অপেক্ষা করছেন অর্ডার কপির জন্য। সেই অর্ডার কপিতে ডিটেল পুরো পার্টটা থাকবে, যখন বোঝা যাবে যে ডিএ কিভাবে দেওয়া হবে এবং এই 25% ডিএ দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারের বাধ্যবাধকতা কি থাকবে। তবে একটা কথা নিঃসন্দেহে বলাই যায় যে রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের লড়াইয়ের পর এই রায় নিশ্চিতভাবেই তাদের জন্য বড় জয়, এবং অপরদিকে রাজ্য সরকার যখন আর্থিক সংকটের কথা বলছে তার প্রেক্ষাপটে এটা বড় ধাক্কা রাজ্য সরকারের জন্য। সঙ্গে থাকো, আমাদের সঙ্গে শ্রাবন্তী রয়েছেন, আমাদের সহকর্মী। শ্রাবন্তীর কাছে চলে যাবো। শ্রাবন্তী, 31শে মার্চের মধ্যে 25% ডিএ দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে, যেটা জ্যোতির্ময় বলছিল। তোমার কাছে দুটো প্রশ্ন। এক, এই 25% ডিএ কি একেবারেই দিতে হবে, নাকি এখানে কোনো ইনস্টলমেন্টের ব্যবস্থা করা যেতে পারে এমন কোনো জায়গা রেখে দেওয়া হয়েছে আজকের নির্দেশে? যদি অর্ডার কপি হাতে এলে বোঝা যাবে। আর দুই, রাজ্য সরকারের কাছে আইনি লড়াইয়ের আর কোনো রাস্তা রইল কি? আইনজীবী কারোর সঙ্গে কথা হয়েছে? দেখো, শীর্ষ আদালতে একটা দীর্ঘ বছর পরে ডিএ মামলার রায় রয়েছে, এবং এখানে আর নতুন করে রাজ্য সরকারের কাছে সেই অর্থে কোনো রকম উপায় নেই যে তারা নতুন করে পিটিশন দাখিল করতে পারেন। যেহেতু এটি এই যে গোটা ডিএ মামলাটা যদি আমি দেখি শুভজিৎ, তাহলে একটা রয়েছে সার্বিক বড় মামলা রয়েছে, তার একটা পার্ট রয়েছে এই 25% যে ডিএ টাকাটার কথা বলা হয়েছে, সেটা আদালত অবমাননার একটা অংশ। কারণ শীর্ষ আদালত প্রথমে জানিয়েছিল যে 50% বকেয়া টাকা সেটা মিটিয়ে দিতে হবে, অর্থাৎ 2016 থেকে 2019-এর মধ্যে যে টাকাটা রয়েছে তার 50% মিটিয়ে দিতে হবে। রাজ্য সরকার সে সময় স্পষ্টভাবে জানিয়েছিল যে তাদের পক্ষে এই এত টাকা দেওয়া সম্ভব নয়। পরবর্তী সময় সেই নির্দেশ দেওয়া হয় 25%। সেই টাকা না পাওয়ার ফলে রাজ্য সরকারি কর্মচারীরা ফের নতুন করে আদালত অবমাননার মামলা দায়ের করেন, যার যে রায় সেটা এই গোটা রায়ের একটা অংশ বিশেষ। এবার প্রথম যেটা তুমি জানতে চাইছিলে, যে প্রথমে জানিয়ে দেওয়া হয়েছে যে এই 25% যেটা আগেই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল বকেয়া টাকা মিটিয়ে দিতে হবে, তার 25% 6 মার্চের মধ্যে দিয়ে দিতে হবে। পরবর্তী সময় বাকি যে 75% থাকছে সেটার জন্য একটা কমিটি গঠন করা হচ্ছে। তারা ঠিক করবেন 15ই মের মধ্যে টাকাটা কত কিস্তিতে দেওয়া হবে, এই যে যাবতীয় বিষয়টা রয়েছে সেটা তারা স্থির করবে। বেশ, সঙ্গে থাকো শ্রাবন্তী। আসবো তোমার কাছে। শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন একবার শোনাই। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী তাদের ন্যায্য অধিকার আদায়ের লড়াইতে আজকে তারা জয়যুক্ত হয়েছে। রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর সমস্ত অপপ্রয়াস
চক্রান্ত আজকে সুপ্রিম কোর্টে ধূলিসাৎ করে দিয়েছে সুপ্রিম কোর্টের রায়। এই জাজমেন্টকে আমরা ওয়েলকাম করি। মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী মার্চ মাসের মধ্যে 10,400 কোটি টাকা কর্মচারীদেরকে দিতে হবে, আর বাকিটা যেটা হবে সেটার দায়ভার পরবর্তী সরকারকে নিতে হবে। এবং ভারতীয় জনতা পার্টি কথা দিতে পারে, বিজেপি সরকার এলে, বিজেপি সরকার আপনারা আনলে আমরা সুপ্রিম কোর্টের জাজমেন্টকে মর্যাদা দিয়ে আপনাদের সুপ্রিম কোর্টের যে রায় তাকে কার্যকর করব। অর্থাৎ বোঝাই গেল যে রাজনীতি নতুন একটা কথা আজকে বিজেপি হাতে তুলে নিল আর কি। যাই হোক, দেখা যাক এরপরে নিশ্চয়ই পলিটিক্যাল রিয়াকশন আরো আসবে, শাসক দল কি বলবে সেদিকে নজর থাকবে। তবে এই মুহূর্তে একেবারে সরাসরি নজর রাখতে হচ্ছে ডিএ মঞ্চের দিকে। সুপ্রিয় 1106 দিন, 1106 দিন সম্ভবত, আমি যদি ভুল না হই। আজকে ছবিটা একবার এই মুহূর্তে ডিএ মঞ্চে একদম দেখো, দীর্ঘ অপেক্ষা এবং তুমি যেটা বললে যে 1106 দিন এই যে অবস্থান ধর্ণা মঞ্চ, সেখানে এই যে সংগ্রামী যৌথ মঞ্চের যারা সদস্যরা রয়েছে, যারা ইতিমধ্যেই বিভিন্ন রঙের আবিরে একেবারে রঙিন হয়ে উঠেছে, তার কারণ সুপ্রিম কোর্টের ইতিমধ্যেই যে অবজারভেশন বা যে রায় সামনে এসছে এই ডিএ মামলাকে সামনে রেখে, সেই রায়ের কারণেই সরাসরি আহ্বায়ক ভাস্কর ঘোষ রয়েছে, তার সঙ্গে কথা বলি। ভাস্করদা, এর আগেও ইন্টারিম অর্ডারে 25% ডিএ দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, কিন্তু সেটা কার্যকর হয়নি। রাজ্য সরকার আর্থিক কোষাগারে আর্থিক যে সংকট, সে কথা জানিয়েছিলেন। এবারের এই যে সুপ্রিম নির্দেশ, এটা কার্যকর হবে বলে আশা রাখছেন? আমি আর্থিক স্বাস্থ্য প্রসঙ্গে একটা তথ্য দিই। সাল 2011 রাজ্যের ঋণের পরিমাণ ছিল 1,92,000 কোটি টাকা। তৎকালীন রাজ্য সরকারের যে ইনকাম, স্টেট জিডিপি, তার সাথে ঋণের পরিমাণটা ছিল, তার স্টেট জিডিপির 42% ছিল ওই 1,92,000 কোটি টাকা ঋণ নেওয়ার পরিমাণ। বর্তমানে ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 8 লক্ষ কোটি টাকা, 8। কিন্তু সরকারের ইনকামটা এতটা বেড়েছে যে এই এসজিডিপির সাথে সরকারের যে মানে আমাদের যে ধার আর কি, সরকারের ধার, ঋণ, সেটার পরিমাণটা কমে এসছে 38%-এ। তাহলে আর্থিক স্বাস্থ্য যে ভালো, এটা সরকারের দেওয়া তথ্য অনুযায়ী কিন্তু পরিষ্কার। এই যে 1106 দিনের যে লড়াই, সেটা কি এখনো জারি থাকবে? জারি তো অবশ্যই থাকবে, কারণ আমাদের তো বিভিন্ন দাবি আছে। সেই সমস্ত দাবিগুলোকে নিয়ে আমাদের লড়াই। এই রাজ্যের ছেলে মেয়েদের জন্য সরকারি চাকরির দরজাটাকে খোলা, সেখানে স্থায়ী নিয়োগের ব্যবস্থা করা, সেখানে যেন দুর্নীতি না হয় তার ব্যবস্থা করা, এগুলোও কিন্তু আমাদের লড়াইয়ের অংশ। তার জন্য লড়াই চলবে। অস্থায়ী কর্মচারী বিভিন্ন ক্ষেত্রে, আপনারা জানেনও না হয়তো যে এই রাজ্যের আরেকটা প্রশ্ন, ইতিমধ্যে দেখতে পাচ্ছি আপনারা যারা উপস্থিত রয়েছেন সবাই বিভিন্ন রঙের আবিরে রেঙে উঠেছেন। আপনার মুখে স্পেসিফিকভাবে দেখতে পাচ্ছি সবুজ আবিরের অংশটা বেশি, এটা কেন? না, দেখুন, আমাদের মধ্যে তো কোনো নির্দিষ্ট রং নেই। সমস্যা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর মানে বর্ণদোষ আছে, বা তার পার্টির লোকেদের বর্ণদোষ আছে। কোনো কোনো সময় লাল দেখেন, কোনো কোনো সময় সবুজ মানে গেরুয়া দেখেন। সেটা বোঝানোর জন্যই যে দেখুন, আমরা অন্য কিচ্ছু নই, মানে আমরাও আপনারই লোক, চিনতে পারছেন না স্মৃতি ভ্রংশ হয়েছে বলে। আরও একটা কারণ হচ্ছে যে, যদি এটা মজার স্বরেই বলছি, যে গতকালকে উনি গিয়েছিলেন সুপ্রিম কোর্টে সওয়াল করতে, মানুষের জন্য লড়াই করতে সুপ্রিম কোর্টে। সে মানুষের মধ্যে আমরাও পড়ি। আমরা ধন্যবাদ দিচ্ছি ওনাকে যে আমাদের লড়াইটা উনি করে এসেছেন, যে কারণে গতকালকে এসেছেন। হয়তো ফ্লাইট ধরে কলকাতায় নেমেছেন কি না জানি না, তার আগেই মাথায় বাজটা পড়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলে দিয়েছেন যে আজকে 10:30টার সময় রায় হবে। সুতরাং এত তৎপরতার সাথে কর্মচারীদের অধিকারটাকে সুপ্রিম কোর্টে প্রতিষ্ঠা করার মতো মানে এত বড় আইনজীবী যে উনি নিজে, সেটা আমাদের জানা ছিল না। আমরা ধন্যবাদ দিচ্ছি। ধন্যবাদ সুপ্রিয়, ধন্যবাদ। বকেয়া ডিএ নিয়ে বড় নির্দেশ ইতিমধ্যে দিয়েছে সুপ্রিম কোর্ট। ডিএ মামলায় বড় জয় রাজ্য সরকারি কর্মচারীদের। আপনাদের সেলিব্রেশনের ছবি দেখাচ্ছি। এবং সুপ্রিয় যে প্রশ্নটা করেছিল যে ওই ডিএ মঞ্চে সবুজ আবির রয়েছে, লাল আবির রয়েছে, হলুদ আবির রয়েছে, ভাস্কর বাবু সরাসরি জবাব যে আমাদের মধ্যে নির্দিষ্ট কোনো রং নেই, তাই 3-4 রকমের আবির ওখানে আজকে ডিএ মঞ্চে দেখা গেছে। এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখাচ্ছি, মিষ্টি মুখ চলছে সেখানে। 1106 দিন আজকে এই ধর্ণা মঞ্চ, আর এই 1106 দিনেই এলো সুখবর। এই মুহূর্তে আপনাদেরকে ডিএ মঞ্চের ছবি আমরা দেখাচ্ছি, মিষ্টি মুখ চলছে সেখানে। একেবারে সেলিব্রেশন মোডে রয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা। যদিও জানিয়ে দিলেন তারা যে তাদের একাধিক দাবি ছিল, তার মধ্যে একটা দাবি পূরণ হয়েছে, বাকি দাবিগুলো রয়েছে, তাই আন্দোলন জারি থাকবে। অভূতপূর্ব রায় একদম সুপ্রিম কোর্ট থেকে পেলাম, তাই অভিনন্দন একদম বিচার ব্যবস্থাকে। দুটো ফেজে
ডিএটা মিটিয়ে দিতে বলেছে 25% 31শে মার্চের মধ্যে এবং 75% 31শে মের মধ্যে। অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজরা আর মাত্র 2 মাসের মধ্যে 25% ডিএটা পেয়ে যাচ্ছে। এটা আমাদের কাছে সত্যি একদম মানে মারাত্মক খবর বলেই আমরা মনে করছি। অভূতপূর্ব রায়, আমরা কর্মচারীদের কাছেই আমরা যে উৎসাহ তা মানে একদম উৎসর্গ করছি। মহামান্য আদালতের অর্থাৎ সর্বোচ্চ আদালতের যে রায়, সেই রায় প্রমাণ করলো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের যে স্ট্যান্ড, তাদের যে অবস্থান ছিল সেটা ভুল ছিল। কোর্ট পরিষ্কারভাবে বলে দিয়েছেন, মহামান্য সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন যে ডিএ ন্যায়সিদ্ধ অধিকার সরকারি কর্মচারী। মহামান্য আদালতের এই রায়কে আমি স্বাগত জানাচ্ছি এবং এর মধ্য দিয়ে আমাদের সরকারি কর্মীদের যে অধিকার, ডিএ পাওয়ার যে অধিকার, সেই অধিকার কিন্তু এই কোর্টের মহামান্য আদালতে, সর্বোচ্চ আদালতের রায়ে কিন্তু আরেকবার সুনিশ্চিত হবে। রাজ্য সরকার দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের সঙ্গে, পেনশনভোগীদের সঙ্গে প্রতারণা করেছে এবং এখনো প্রতারণা চালিয়ে যাচ্ছে। কারণ এই সরকারটা খেলা মেলা উৎসবের সরকার, দান খয়রাতির সরকার, দেউলিয়ার সরকার। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার বলে কিছু নেই। যেটা আছে সেটা লিভিং ফসিল, জীবন্ত জীবাশ্ম। এখন এই সরকারের উচিত সুপ্রিম কোর্টের নির্দেশকে পালন করে অবিলম্বে 25% ডিএ দিয়ে দেওয়া এবং তারপরের যে সরকারি কর্মচারীদের জন্য ব্যবস্থা, সেটা নতুন সরকার এসে করবে। কিন্তু এই 25% টাকা অবিলম্বে তৃণমূলকে দিতে হবে। আজকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ একই বাক্যে উচ্চারণ করেছেন শুভেন্দু অধিকারীর নাম এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নাম। দুজনকে একই বাক্যে ধন্যবাদ জানিয়েছেন। আর এই মুহূর্তে আপনাদের যে ছবি দেখাচ্ছি আমরা, বিধানসভার মূল ফটকের ঠিক বাইরে বিজেপি বিধায়করা একেবারে সেলিব্রেশন করে। আপনাদেরকে সেই ছবি আমরা দেখাচ্ছি, বিধানসভার যে মূল ফটক, মেন গেট, তার ঠিক বাইরে বিজেপি বিধায়করা তারাও মিষ্টি বিতরণ করছেন। ভাস্কর ঘোষ প্রথম প্রতিক্রিয়ায় শুভেন্দু অধিকারী এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে একই বাক্যে ধন্যবাদ জানিয়েছেন।